কাজ শুরু করে দিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈশ্বিক পরিস্থিতিতে তার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করা ও গাজায় শান্তি প্রতিষ্ঠা থেকে শুরু করে দেশের ভেতর অভিবাসন বিরোধী অবস্থান শক্ত করা ও নিজের প্রশাসন সাজানোর কাজগুলোই ইতোমধ্যেই বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন ট্রাম্প। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় গত 5 নভেম্বর মঙ্গলবার যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট নির্বাচিত হন ডোনাল্ড ট্রাম্প। আগামী বছরের 20 জানুয়ারি তিনি বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে ক্ষমতা গ্রহণ করবেন। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। এ সময় ইউক্রেনে যুদ্ধ সম্প্রসারণ না করতে পুতিনের প্রতি আহ্বান জানিয়েছেন ট্রাম্প। তবে ক্রেমলিনের পক্ষ থেকে এই প্রতিবেদন অস্বীকার করা হয়েছে। ক্রেমলিন বলেছে, এ ধরনের আলোচনার কথা পুরোপুরি কাল্পনিক। ট্রাম্পের সঙ্গে এই ধরনের কথা বলার বিষয়ে পুতিনের এখনো কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা নেই। এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি ট্রাম্পের কর্মকর্তাদের কেউ। সূত্র প্রকাশ না করে ওয়াশিংটন পোস্ট প্রথম ট্রাম্প ও পুতিনের ফোনালাপের কথা জানায়। প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প ইউক্রেন যুদ্ধ ছড়িয়ে পড়া বন্ধ করতে বলেন পুতিনকে। একটি অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের পক্ষ থেকে এই ফোন কলের বিষয়টি জানানো হয়। তবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, এটা সম্পূর্ণ অসত্য, পুরোপুরি কাল্পনিক, কোনো আলোচনা হয়নি। ট্রাম্পের ক্ষমতায় ফেরার পর বছর 3 ধরে চলা ইউক্রেন যুদ্ধের ইতি টানার সম্ভাবনা নিয়ে আশাবাদ দেখা দিয়েছে, কারণ দ্রুত যুদ্ধ বন্ধের পক্ষে ট্রাম্প। এছাড়া কিয়েভের জন্য ওয়াশিংটনের পক্ষ থেকে দেওয়া কোটি কোটি ডলারের অর্থনৈতিক ও সামরিক সহায়তা নিয়েও ট্রাম্প সমালোচনা করেছেন। তিনি নির্বাচনী প্রচারে বেশ কয়েকবার বলেছেন 24 ঘন্টার মধ্যে তিনি এই যুদ্ধ বন্ধ করতে পারবেন, কিন্তু কিভাবে তা করবেন সে বিষয়ে বিস্তারিত জানাননি। বিজয়ের পর ট্রাম্পকে অভিনন্দন জানান পুতিন। নির্বাচনী প্রচারের সময় হত্যা চেষ্টার মুখে পড়ার পরও সাহস দেখানোর প্রশংসা করেন তিনি। ট্রাম্পের সঙ্গে আলোচনার জন্য মস্কো প্রস্তুত বলেও বার্তা দিয়ে রেখেছেন পুতিন। ডোনাল্ড ট্রাম্প কথা বলেছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলজের সঙ্গেও। এ সময় তিনি ইউরোপে শান্তি ফেরাতে একসঙ্গে কাজ করার বিষয়ে আলোচনা করেছেন। জার্মান সরকারের এক মুখপাত্র বলেন, মার্কিন নির্বাচনের পর ট্রাম্পের সঙ্গে প্রথম ফোনে কথা বলেছেন শলজ। জার্মান মুখপাত্র স্টিফেন হেভেস্টেইট এক বিবৃতিতে বলেন, দুজনই দ্বিপক্ষীয় সম্পর্ক ও বর্তমান ভূ রাজনৈতিক চ্যালেঞ্জ নিয়ে মত বিনিময় করেন। এর আগে ট্রাম্প ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ও ডেনমার্কের প্রধানমন্ত্রী মিত্তে ফ্রেডরিকসেনের সঙ্গেও কথা বলেন। গাজায় শান্তি ফেরাতেও কাজ করতে আগ্রহী ট্রাম্প। ইতোমধ্যেই ফিলিস্তিনি নেতা মাহমুদ আব্বাসের সঙ্গে ফোনালাপে তিনি সেই ইঙ্গিত দিয়েছেন। তবে ট্রাম্পের জেতার পর সবচেয়ে বেশি উচ্ছ্বসিত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, মধ্যপ্রাচ্যে ইরানের হুমকি মোকাবিলায় তিনি ও ট্রাম্প একই দৃষ্টি রাখবেন। বৈশ্বিক পরিস্থিতির দিকে নজর দেওয়ার পাশাপাশি ট্রাম্পের পক্ষ থেকে নিজের প্রশাসন গোছানোর দিকেও নজর দেওয়া হচ্ছে। তার দল রিপাবলিকান পার্টি সিনেটে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় সেখানে নেতা নির্বাচনের জন্য ট্রাম্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে মনে করা হচ্ছে। এর বাইরে প্রতিনিধি পরিষদেও রিপাবলিকানরা জয়ের কাছাকাছি। এরই মধ্যে ট্রাম্প তার নির্বাচনী প্রচারে দেওয়া প্রতিশ্রুতি রক্ষায় সীমান্তে কড়াকড়ি আরোপের কাজ শুরু করেছেন। তিনি এক্ষেত্রে কট্টরপন্থী কর্মকর্তা হিসেবে পরিচিত টম হফম্যানকে নিয়োগ দিয়েছেন। এর আগে তিনি হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ হিসেবে নিয়োগ দিয়েছেন সুজি ওয়াইলসকে। এছাড়া তিনি জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে এলিস স্টেফানিককে মনোনয়ন দিয়েছেন। অর্থাৎ সব ঠিক থাকলে ট্রাম্পের পরবর্তী মেয়াদে জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করবেন নিউ ইয়র্কের রিপাবলিকান পার্টির নারী কংগ্রেস সদস্য এলিস। বিবিসির প্রতিবেদনে বলা হয়, এলিস স্টেফানিক 2014 সালে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের সদস্য নির্বাচিত হন। তখন তার বয়স ছিল মাত্র 30 বছর। এর আগে যুক্তরাষ্ট্রের ইতিহাসে আর কোনো নারী এত কম বয়সে আইনসভার সদস্য হননি। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এলিস স্টেফানিককে
জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মনোনয়ন দিয়েছেন। বৈশ্বিক সহযোগিতা ও নিরাপত্তার ক্ষেত্রে মার্কিন রাষ্ট্রদূতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর স্টেফানিক এমন সময় এই পদের জন্য মনোনীত হলেন যখন ইউক্রেন ও মধ্যপ্রাচ্যে ভূ-রাজনৈতিক সংঘাত ক্রমেই বাড়ছে। রাজনীতিতে আসার পর শুরু থেকে মধ্যপন্থী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন রিপাবলিকান পার্টির এই নারী সদস্য। সে সময় ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করতেন স্টেফানিক, কিন্তু পরবর্তী সময়ে তিনি হয়ে ওঠেন ট্রাম্পের বিশ্বস্ত সমর্থক।